আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহতে। তো আজকে সেই জন্য ঝিনাইদহ যাওয়ার জন্য টিকিট কাটছি পূর্বাশা গাড়িতে। আর এই পূর্বাশা গাড়ি এটা হলো নন এসি বাস। এটার পার পার্সন টিকিট ফেয়ার হলো 600 টাকা। নন এসি বাস টিকিট কাটতেই হয়েছে এই গরমের মধ্যে, কারণ আমার ফ্রেন্ড ওয়ারার আজকে বিয়ে, মানে আজকে বিয়ে না কালকে বিয়ে, তো ওর বিয়ের দাওয়াত খেতেই যাচ্ছি। তো বিয়ে বাড়ির যদি একটু আনন্দ মিস হয়ে যায় তাহলে তো অনেক বড় মিস হয়ে যায়, সেই জন্য ভাবলাম যে একটু আনন্দ মিস করা যাবে না। আর এসি বাসের টিকিট হলো সকাল 10টা সাড়ে 10টার দিকে। সো সেই জন্য ওই দিকে আর যাই নাই। আমরা এখন পূর্বাশা গাড়ির টিকিট কাটছি, সেটা হলো সকাল 6:30টার বাস, এখনো ছাড়ে নাই। সো চলেন আমার সাথে ঝিনাইদহ যাওয়া যাক। আমরা এখন ফেরির উপরে আছি। ফেরির উপরে এখানে মিনিমাম হচ্ছে প্রায় 4 তলা উপরে পানি থেকে। তো এখানে বাতাস লাগতেছে ভালোই, এবং মনোরম আর প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমরা উপভোগ করছি। এটা হচ্ছে আমরা পদ্মা নদীর উপরে আছি। এই জায়গাটা হচ্ছে গিয়ে পাটুরিয়া ঘাট, আর নদীর উপরে হচ্ছে গিয়ে দৌলতিয়া। এটা খুবই নামকরা একটা ঘাট। এখান দিয়ে আসলে আমরা এখন আহ আমাদের ডেস্টিনেশনে যাব, যেটা হচ্ছে ঝিনাইদহ। তো এখন আর কি পানিগুলো খুব ঘোলা দেখাচ্ছে, কারণ হচ্ছে যে বর্ষাকাল, যেহেতু আপ স্ট্রিম থেকে সেডিমেন্ট সহকারে পানিগুলো আসছে, যেহেতু সেজন্য পানিগুলো এখন ঘোলা এবং অনেক সেডিমেন্টেড। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, মানে মন থেকে একটা ফ্রেশনেস আসলে কাজ করছে। যেদিকে চোখ দিচ্ছি সেদিকেই আসলে পানি। আর মানে কিছুটা দূরে আসলে দেখা যাচ্ছে অনেক ব্যাপার। তো আসলে বাতাসটাও একটা মাইল্ড একটা বাতাস। আমাদের ফেরিও ধীরে ধীরে ভরে যাচ্ছে। তো এই ফেরিতে সুবিধা হচ্ছে যে এই ফেরিতে আসলে সবকিছুর ব্যবস্থা আছে, খাবার দাবার, টয়লেট থেকে শুরু করে টুকটাক চিপস, পানি বা কফি, চা। আর এছাড়াও হচ্ছে যে যেসব কেউ যদি ভাত খেতে চায়, তো সেও এখানে ভাত খেতে পারবে। আমার হাতে যেমন একটা চিপস আছে, লেস চিপস। আর এখানে লোক ওই যে পড়ে যাচ্ছে, কারণ সবাই জানে যে আসলে এই ফেরির ছাদে আসলে উপভোগ করার মজাটা আলাদা। তো আর সবাই এখানে আসলে ঈদের যেই ঈদের যেই সৌন্দর্য, মানে ঈদের যেই সৌন্দর্য বলতে হচ্ছে গিয়ে ফ্যামিলির সাথে মিট করবে, তার এই মানুষের চোখে মুখে আসলে সেই আনন্দটা দেখা যাচ্ছে। তো আসলে ভালো লাগছে এখানে। এরকম মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আর লঞ্চের একটা ভাইব পেতে পেতে আমরা পৌঁছে যাচ্ছি অলমোস্ট দৌলদিয়া ঘাটের কাছাকাছি। আর এই দিক দিয়ে পুরাটাই একদম নদীর তীর। আমরা আজকে যে ফেরিতে উঠছি সেটার নাম হলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। সো এই ফেরিটা বেশ বড় আর উপর থেকে পুরা লঞ্চের মতো দেখা যায়। দৌলদিয়া থেকে নেমে মোটামুটি 2.5 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা ঝিনাইদহ শহরে পৌঁছে গেছি। আমাদেরকে ঝিনাইদহ টেকনিক্যাল বা বাস স্ট্যান্ড যেটা, সেখানে নামাই দিছে। সো এখান থেকে আমরা এখন যাচ্ছি একদম ডিরেক্ট বিয়ে বাড়িতে। আমরা এখন চলে আসছি ঝিনাইদহতে। আর এটা হলো আমার ফ্রেন্ডের বিয়ের জন্য সাজানো হয়েছে। সো আমরা এখানে চলে আসছি। এই যে হলো বাড়ির এন্ট্রান্স। সো এখানে অনেক সুন্দর করে সাজাইছে সবকিছু। আহ, আহ, সুন্দর। এখানে অনেক গাছ টাছ সবকিছু আছে। আর এই যে বিয়ে বাড়িতে ঢোকার গেট। তো দেখা হবে আবারও সাজুগুজুর পরে।
ওর বিয়ের জন্য একদম পুরা বাড়ি শুদ্ধা লাইটিং করছে। এইখান থেকে আমরা রওনা দিলাম ঝিনাইদহ শহরটা একটু ঘুরে দেখার জন্য। তো ঘুরে দেখার জন্য এখন কোথায় যাওয়া যায় আমি জানি না, কোথায় যাবে সবাই একসাথে। সো আমরা গাড়িতে করে ঝিনাইদহ শহরটা পুরাটা ঘুরে দেখার চেষ্টা করব। পুরাটা না, আসলে আসলে এখানে কি কি আছে সেটা ঘুরে দেখার চেষ্টা করব। তো চলেন দেখি এখন নেভিগেশন আমাদেরকে আসলে এখানে ঘোরার কি কি জায়গা দেখায়। তো চলেন যাওয়া যাক। আমরা আজকে আসছি ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কে। এই যে ফ্রেন্ডদের সাথে সবার সাথে চলে আসছি। সো চলেন যাওয়া যাক। এখানে হলো এখান দিয়ে টিকিট দিতে। আল্লাহ ধুলা ঝড় হচ্ছে পুরা। 4টা দিন 4টা। এখানে হলো জনপ্রতি টিকিট প্রাইস হলো 60 টাকা করে। 5টা। বাইরের খাবার প্রবেশ নিষেধ। সো ইরফান এখান থেকে টিকিট কাটতেছে। আমরা কয়জন টোটাল? ইমু আমরা টোটাল কয়জন? 5 জন। 5টা। ওকে, 5টা টিকিট। চলো এখন যাব আমরা এই পার্কে। এখানে এই যে 60 টাকা করে টিকিট, আর আমরা এখানে ঢুকবো। লাবিবা বলতেছে যে এটা নাকি ফার্ম গেটের মতো লাগতেছে কারণ এখানে অনেক বেশি ভিড়। ও টিকিট হ্যান্ড ওভার করে দিলাম মালিহার হাতে। লাবিবা যাও সামনে আগাও। আমরা 5 জন ঢুকে পড়লাম এই পার্কে। আর এই পার্ক একদম পুরা গুলিস্তানের মতো অবস্থা, পুরা গুলিস্তান। ইরফান ও ও এটা থেকে খুবই ভয় লাগতেছে। ও মা, আমি খুব ভয় পাইছি। সুন্দর জায়গা, সবাই আসলে এনজয় করছে। খুবই ভয় পাচ্ছি এটা দেখে। আমরা নিজের একটা আমেজ চলেছে, সবাই যে যার মতো আসলে গায়ে ঢুকতেছে, অনেকে দাঁড়ায় আছে, ছবি তুলতেছে। অদ্ভুত পরিবেশ। এবং এখানে আসলে বাচ্চাদের ঘোরার মতো মজা লাগছে। প্রচুর লোক আসলে, কারণ যেহেতু ঈদ আজকে আছে 2nd ডে ঈদের, তো জায়গাটা আসলে আমাদের দেশটা বাচ্চাদের মা এই জায়গায় একটা সবাই এই জিনিস এনজয় করতেছে। দেখো ওদের ঝিনাইদহ হওয়ার জন্য তো এটাও অনেক স্ট্যান্ডার্ড না, খারাপ লাগছে তাই। লোক বেশি এখানে, এইদিকে অনেক দোকানপাট আছে। সব দোকানপাট নরমালি এই যে সোনারগাঁতে যেরকম গেছিলাম না, হ্যাঁ হ্যাঁ ওরকম, ওই রকম, ওই জাস্ট ছোটখাটো জিনিসপত্র। ও সেই জন্য তো বলি মানুষ নাই কিসের জন্য, কারণ এখানে ঢুকতে 20 টাকা। এটা পার হইতে 20 টাকা, সেজন্য এই যে এখানে দেখছো এই জায়গাটা ভালোই লাগতেছে। হ্যাঁ না না না, যদি তোমার ফ্রি থাকতো হ্যাঁ এই জায়গা দেখতে পুরো মানুষের ভরা। ওইটাই, দাঁড়াও ওই জায়গাটাও সুন্দর। ওইদিকে যাইতে পারবো না, ওই যে 20 টাকার মধ্যে, তুই 20 টাকা দিয়ে যাই। তো এখানে যাবা? অনেক ঢেউ, অনেক ঢেউ, প্রচুর ঢেউ, তাই না? স্পিড বোটের কারণে ঢেউ। এখানে আসলে যে কৃত্রিমভাবে একটা লেক বানানো হয়েছে, এই যে ঢেউ আছে ওখানে, এই জিনিসটা আসলে এই স্পিড বোটের কারণে আসলে ঢেউগুলো সৃষ্টি হয়েছে। কারণ স্পিড বোট এখন খুবই দ্রুত যাচ্ছে এবং স্পিড বোটে যে চালাচ্ছে তার দক্ষতাও অনেক ভালো। না হলে আসলে এই ছোট একটা জায়গায় এইভাবে স্পিড বোট চালানো সো মাচ টাফ। সো আসলে এটা একটা ফ্লাওয়ার জোন। আর আমি আইসক্রিম খাচ্ছি। তো আমরা এখানে আসলে আইসক্রিম খাচ্ছি। তো জায়গাটা খুবই আসলে এনজয় করছি আসলে জায়গাটা। এই যে ইরফান আইসক্রিম খেতে খেতে সেতু পার হয়ে যাচ্ছে উইদাউট এনি টোল। কারণ পদ্মা সেতু থেকে আসতে লাগে এত টোল লাগে, মানে পুরা এই যে টোল ছাড়া ব্রিজ পার হইলাম। যে টোল ছাড়া ব্রিজ পার হয়ে তোমার অনুভূতি কি?
তোমার অনুভূতি কি? আমার তো অনেক ভালো, এদিকে মানে ওয়েদারটা অনেক সুন্দর। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, ভালোই লাগতেছে। কেমন লাগতেছে তোমার আমাকে ঝিনাইদহ নিয়ে এসে? আউটস্ট্যান্ডিং। তুমি না আমাকে কোথাও নিয়ে যাইতে চাও না? চাই তো। যাও না, যাও না। মজার ব্যাপার হলো আমাদের মালিহাপা বলতেছিল যে এখানে কোথাও নদীর পাড়টার আছে নাকি, সেই জন্য আমরা দেখলাম যে এখানে ধর্মসাগর আছে। সো ওখানে গেছিলাম প্রথমে, বাট ওখানে কোনো সাগর টাগর কিচ্ছু নাই, শুধু মাঠ আর মাঠ। যে লাভের উপর পা তোলা নিষেধ, এই যে এখানে একটা লাভ আছে, এই লাভের উপরে এখানে পা তুলতে মানা করে দিছে। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো আমাদের আবার গিয়ে রেডি টেডি হইতে হবে, কারণ ওয়ারার মানে আমার ফ্রেন্ডের মেহেন্দির অনুষ্ঠান। বাট আমরা এখন স্টিল নাও ঘুরতেছি। সো ঘোরাঘুরি শেষে আমরা বাসে গিয়ে রেডি টেডি হব। আমি আইসাই তোমাকে নিয়ে। তো আসলে এখানে সারাদিন ধরে আসলে ঘোরার মতো একটা জায়গা, কারণ এখানে অনেক রেস্ট নেওয়ার জায়গা আছে। এগুলো হচ্ছে আম বাগান, এখানে আসলে বিভিন্ন আমও ঝুলে আছে। যদি আমি দেখাই, এই যে একটা আম গাছ থেকে যে উপরে আম, চাইলে আম খাওয়া যেতে পারে তাদের পারমিশন নিয়ে। আমগুলো কাঁচা, এখানে অনেক বড় বড় আম ঝুলা, এখনো কাঁচা। আম দিবা নাকি এখনো একটা? পাকে নাই, কিন্তু পুরো গাছ ভর্তি আম আছে। তো এগুলা হচ্ছে পুরাই আম গাছ। এখান থেকে এই যে নিবো নাকি একটা আম? সিমেট্রিক্যাল ভাবে আসলে গিয়ে এখানে গাছগুলো সাজানো আছে পুরো এক সোজা লাইন ধরে। তো সবই আসলে আম বাগান। প্রচুর আম, তাই না ইরফান? হ্যাঁ, আসলে এটা পিকনিক স্পটই বলা যায়। জায়গাটা আসলে সুন্দর, প্রিটি। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই আজান দিবে, 6:50 বাজে। আর যেহেতু আমরা এখন একদম ওয়েস্টের দিকে আছি, তো ওয়েস্টের দিকে আসলে প্রায় 5-6 মিনিটের ডিফারেন্স আছে ঢাকা থেকে। তো একটু পরে আসলে এখানে মানে আজান দিবে বা অন্ধকার হবে, আগে বের আজান। তো আমরা এর মধ্যেই বের হয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। জায়গাটা সুন্দর, অনেকক্ষণ সময় ধরে থাকার মতো জায়গা, বা ফ্রেন্ডদের সাথে নিয়ে আড্ডা দেওয়ার মতো জায়গা। কেউ যদি আসতে পারেন। মানে এখানে আসতে হলে দেখাচ্ছে যে একটু টাইম নিয়ে আসতে হবে, আমাদের মতো এত তাড়াহুড়া করে আসা যাবে না। বাট আমরাও ঘুরতেছি, আমরাও ঘুরতেছি, কিন্তু আমরা তো তাড়াহুড়া নিয়ে আসছি, টাইম লিমিট আছে যদিও। মানে আমাদের তো একটা টাইম বাউন্ড আছে। না, উঠতিটা আসলে বলা যেতে পারে, মানে 60 টাকার টিকিট অনুযায়ী উঠতে, তাই না? এই যে এখানে, হ্যাঁ অবশ্যই এটা আসলে 60 টাকা। বা আসলে এখানে এটা কি একটা ভালো একটা পরিবেশ, যে ক্রাউড প্লেসের সাথে ক্রাউড মানুষের সাথে এখানে ঘোরাফেরা করা যায়। এখানে যে বোট রাইড আছে, কিছু মানুষ প্যাডেল বোট চালাচ্ছে, আসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। এবং এখানে এই বিভিন্ন মানুষ বিভিন্ন রাইড ফ্যামিলি মেম্বার নিয়ে আসলে এখানে প্যাডেলিং করতেছে, টাইম কাটাচ্ছে। তো আমরা এখন এক্সিট পয়েন্টে আছি। গাছ সারি সারি, আর এর পাশে হচ্ছে কি একটা বিল্ডিং আছে। এখানে হচ্ছে ওয়াটার কিংডমের বিল্ডিং, এবং এই রাস্তাটা সুন্দর, এক পাশে সবুজ, এক পাশে মাঝখানে পিচওয়ালা রোড। এই লাইটগুলো জ্বলে গেল, আসলে আসলে জায়গাটা ভালো, সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে এই রিসোর্টের ওয়াটার কিংডম। এখানে ওয়াটার কিংডমে ঢুকতে পার হেড 200 টাকা করে লাগে। যেখান থেকে দেখা যাচ্ছে এটা যদি এখন বন্ধ, লোক নাই, কারণ এখন ক্লোজ হয়ে যাবে। এখানে আসলে জায়গাটা সুন্দর, এটাই বলা যায়, বড় একটা জায়গা এবং বারবার আসার মতো একটা জায়গা। এই যে পরন্ত বিকেলে এখন সবাই নেমে যাচ্ছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে। আজান দিচ্ছে না? আজান দিচ্ছে যেহেতু, রাইট এইমাত্র শেষ হলো। এটা আসলে মানে বাচ্চাদের একটা জোন,
এখন যে ইয়েগুলো আছে সেগুলো সব বাচ্চাদের। তো আসলে সবাই এখানে এনজয় করতেছে। এখানে একটা ফোয়ারা আছে, ফোয়ারা আছে, ফোয়ারাটার সামনে অনেকেই ছবি তুলতেছে। জায়গাটা অনেক এনজয়েবল আসলে, কারণ এখানে একটা অনেক সুন্দর ফোয়ারা, ফোয়ারাটা অনেক সুন্দর, বাণিজ্য মেলার মতো, তাই না? হ্যাঁ। তো আমি এখানে একটু দাঁড়াচ্ছি, পানির ছোঁয়া আসছে, ভালো, খারাপ না, এই হিসাবে ঘোরার জন্য ভালোই জায়গা। এই যে সামনে হচ্ছে দোলনা, এখানে মানুষ আসলে ঘুরে বেড়াচ্ছে। এটা হলো ওই যে ফ্যান্টাসি কিংডমের ওই যে সান্তা মারিয়া টাইপসের মোস্ট প্রবাবলি। এখানে অনেক ধরনের রাইডার্স আছে। এটা হলো ওই যে স্পিনিং দোলনা যেগুলো আছে সেগুলো, আবার এখানে মনে হচ্ছে যে এটা হয়তো একটা ট্রেন, এখানে যে ট্রেনও আছে, মানে এখানে ট্রেন চলাচল করে, এখানে দোলনায় দোল খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দোলনা, স্পিনিং দোলনা যেগুলো। এখানে আবার এই যে বড় যে নাগরদোলা আছে সেটাও আছে, একদম ওই উপরের নাগরদোলা থেকে হয়তো বা একটা ওয়াচ টাওয়ারের ভিউ দেখা যাবে। ভিডিও ভাইরাল হয়ে যাবে। এখানে অনেক সুন্দর লাল লাল রঙ্গন ফুল, এটা মোস্ট প্রবাবলি কোন একটা রাইড। এই যে এটা হলো নাগরদোলা, কই এটা, ও আচ্ছা আচ্ছা, এই যে ট্রেন চলছে, চিক 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 চিক, ছোট 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 কচি কাচারা তাদের প্যারেন্টসদের সাথে এখানে উঠছে। এই যে ট্রেনের লাইন, রেল লাইন, এইখানে হলো বিভিন্ন ধরনের রাইড আছে। তো এখন যেহেতু একদম সন্ধ্যা, মাত্র আজান দিল, সব রাইড হলো মোটামুটি ক্লোজ করা আছে। তো ওই দেখা যাচ্ছে যে হয়তো নামাজের একটা টাইমিং শেষ হলে তখন এটা শুরু হবে। ওই যে ওইদিকে আর একটা রাইড দেখা যাচ্ছে যে হলো কোনো একটা কিছু ঘুরতেছে এরকম। তো এই পার্কটা মোটামুটি বেশ সুন্দর, বেশ ভালো লাগলো আমার কাছে। তো এটা যদি দেখা যাচ্ছে যে একটা মানে হাতে টাইমিং নিয়ে আসা যায় তখন খুব ভালো একটা ট্যুর হবে মোস্ট প্রবাবলি। কিন্তু আমরা আসছি খুবই স্বল্প সময়ের জন্য, দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা এই পুরা পার্কটা কভার করছি। সো সেই জন্য আমাদের কাছে মানে খুব রাশলি দেখতে হয়েছে। এই কি করো বাবু, এখানেও একটা রাইড আছে, রাইডটা মনে হয় ভয়ঙ্কর কিনা জানি না, সবাই চিল্লাচিল্লি করতেছে, বাট আমার কাছে মনে হয় না যে এটা এত বেশি ভয়ঙ্কর, কারণ আমি ফ্যান্টাসি কিংডমে দেখছিলাম এটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, বাট এটা খুব একটা মনে হয় না ভয়ঙ্কর হবে। জায়গাটা আসলে খোলা মতো, চিল করতেছে আসলে। আমরা এখানে যে বের হয়ে যাবো, আজকের জন্য এই পার্ক আমরা সাইন অফ করতেছি। তারা তো ঘুরে ফিরতেছে, এখনো রাইড চলতেছে, তারা এনজয় করতেছে আসলে। তো আমাদের বিদায় বেলা, আমরা এখন চলে যাবো, বের হয়ে যাবো, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা বের হয়ে পড়ছি।
কাজ কাম শেষ, বের হয়ে গেলাম। ও বের হয়ে গেল, বলে পরে যে থ্যাংক ইউ, আবার আসবেন। হালকা একটা শর্ট ঝিনাইদহ ট্যুর দেওয়ার পরে আমরা এখন আবারও বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই গাড়ি নিয়ে মোটামুটি বেশ খানিকটা ঝিনাইদহই আমরা ঘুরলাম। সো এখন আমরা যাচ্ছি আবার বিয়ে বাড়িতে। এই যে এখানে পুরা রোড জুড়ে লাইটিং করছে, সো এই লাইটিংটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই লাইটিং একদম পুরা রোডের মাথা পর্যন্ত চলে গেছে। আর এই যে হলো আমার ফ্রেন্ডদের বাসা। তো আমরা এখন বাসায় ঢুকি, রেডি হব, তারপরে আবার দেখা হবে। এই যে এখানে ওয়ারার কাকু অনেক বাজি টাজি আনছে, এখন এসব বাজি টাজি সব ফুটানোর প্রিপারেশন চলতেছে। সো এদিকে প্রিপারেশন নিতে থাক আর আমরা ওইদিকে স্টেজ সাজাতে থাকি। এই যে আমরা বাসার ভিতরে সবাই একসাথে একটা স্টেজ সাজাচ্ছি সুন্দর করে কেটে কুটে। এখন এখানে স্টেজ সাজানো হচ্ছে, একটু পরে এখানে ওয়ারা এসে বসে বসে মেহেদি দিবে। এই যে আমাদের ওয়ারা বেগম এখানে সাজাগোজা শুরু করে দিছে ফর হার মেহেদি অনুষ্ঠান। যদিও তার হাতে মেহেদি দেওয়া, বাট এটা একটা সেরেমনি। এখানে এই লাইটিং এর মধ্যে বিভিন্ন পদের ছবি তোলা হচ্ছে। আমাদের ওয়ারা আপাত বিভিন্ন পদের ছবি তুলতেছে, এখানে আমরাও ছবি টবি তুলছি। এই তো ওয়ারার এরকম ছবি তোলা দেখে আমার স্বামী আমাকে বলতেছে, আমাকে পিছন থেকে একটা ভিডিও করে দাও তো এই লাইটিং এর মধ্যে। এই যে আমাদের বেলুন পাখার ঝিরিঝিরি দিয়ে সাজানো স্টেজ। যেহেতু এটা একটা মেহেদি অনুষ্ঠান, সো মেহেদি পাতার পাটা না রাখলে তো হয় না। আর এখানে বিভিন্ন রকম ডেকোরেশনের জিনিসপত্র আছে, মেহেদি আছে, আলতা আছে, আর সাথে একটা কেকও আনছে। A few moments later. এখন বাজে রাত কয়টা, 12:30। তো আমরা সবাই এখানে হইলো পাকা রাস্তায় ঝিনাইদার, ও 12:36, 12:36 বাজে। তো এখন আমরা সবাই হলো হাঁটাহাঁটি করতেছি, একদম রাস্তা পুরা শুনশান নীরব। এখানে আমরা যদি কোনো চায়ের দোকান টোকান পাই তো এখান থেকে চা খাবো, দেখা যাক চায়ের দোকান পাই কিনা। এই ইরফান, বলো, তোমার কেমন লাগতেছে এখানে এসে? অনেক উজ্জ্বল লাগতেছে দেখে। কেমন উজ্জ্বল লাগতেছে? খুব তীব্র উজ্জ্বল লাগতেছে। সেটা হচ্ছে কি ঝকমক লাইটিং, এখন কয়টা বাজে ব্লিঙ্কিং জানো? করতেছে। ইজ অলমোস্ট পৌনে একটা। 1:45। তো এত রাতে আসলে সব নাইট নাও নাও। লাইট চলো। এখন বাজে অলমোস্ট পৌনে একটা। আমরা পুরো মনে হচ্ছে বাহিনী নিয়ে বের হয়েছি ঝিনাইদহ শহরে। এই যে ইরফান হোসেন সামনে সামনে আগায় যাচ্ছে, আর এই যে আমি আছি, এই যে সবাই ফলো করতে করতে আসতেছে। আর পুরা শহর একেবারে লাইটিং করা। এখন আমরা খোঁজ দিয়ে সার্চ করতেছি চায়ের দোকান। এখন বাজে অলমোস্ট রাত 1:30, আর আমরা বাসায় এসে এরকম তারাবাতি জ্বালাচ্ছি। বাসার সবাই ঘুমায় গেছে, কারণ কালকে হলো বিয়ের অনুষ্ঠান, আর এই কয়দিন অনুষ্ঠান করে সবাই খুব টায়ার্ড। সবার হাতে 2টা করে এরকম তারাবাতি দিছি। ইরফান তো এটা দিয়ে খুব মজা পাচ্ছে, ওয়ারার কাজিনসরাও সবাই আছে। তো আমরা সবাই এই তারাবাতি জ্বালাচ্ছি, আর তারাবাতির একটা অনেক সুন্দর কালার এখানে ক্রিয়েট হয়েছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। The next day. তো আজকে হলো ওয়ারার বিয়ের দিন। তো সকাল থেকে আমরা সবাই আসলে এতটাই ব্যস্ত ছিলাম, আবার রাত্রে ঘুমাইতে ঘুমাইতেও অনেক রাত হয়ে গেছে। সো সকাল থেকে কোনো ভিডিও নেওয়ার কোনো উপায় ছিল না। তো এখন আমরা চলে আসছি কমিউনিটি সেন্টারে। এখানে সবাই মোটামুটি খেতে বসায় দেওয়া হয়েছে প্রথম ব্যাচের খাবার।
সো এই তো। আর এইদিকে সামনে হলো মোটামুটি টেবিলে সবাই বসে গেছে। আর এখানে আমাদের ওয়ারার ফটোশুট করা হচ্ছে। ওকে আজকে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওয়ারার হাব্বি স্পেশাল আসবে দেখে আমরা গেটে নিয়ে দাঁড়ানোর জন্য এই শরবতগুলো রাখছি। আর এই শরবতের মধ্যে একটাও শরবত নাই, এর মধ্যে সব মরিচের গুঁড়া, লবণ এইসব দেওয়া। আর এখানে দইয়ের খুঁটি আছে, দইগুলো দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছে। ওয়ারার হাব্বি স্পেশাল নাকি চলে আসছে, সেই জন্য আমরা সবাই দাঁড়ায় গেছি ওর বরকে হলো বরণ করার জন্য। তো দরদ মানে এই দড়ির ওই পাশে ওনারা সবাই আছে, আর আমরা এই ফিতা, দড়ি না ঠিক ফিতার এই পাশে আমরা আছি। তো এখানে একটা আমরা লাল ফিতা ধরছি যে মানে আর কি ভাইয়া আর কি এই ফিতা কেটে ভিতরে প্রবেশ করবে তার বউকে নেওয়ার জন্য। এদিকে এক পাশে দাঁড়ায় আছে বরপক্ষ আর অপর পাশে দাঁড়ায় আছি আমরা। এখানে আমরা জুস টুস এগুলো নিয়ে দাঁড়াইছি, বাট জুসের মধ্যে একটাও জুস বলতে কিছু নাই। আর আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না দেখে হাতে একটা রোস্ট নিয়ে আসছি। তো এই তো এখন এইগুলো নিয়ে অনেক মজা হচ্ছে যে আসলে আমরা জুসের মধ্যে কি মিশাইছি না মিশাইছি। সেই জন্য ওনারা সবাইকে দিয়ে একটা একটা করে টেস্ট করাচ্ছে যে আসলে এই জুসের মধ্যে আদৌ জুস আছে নাকি অন্য কিছু আছে। আর আমি একটা রোস্ট নিয়ে দাঁড়ায় আছি যে ভাইয়াকে খাওয়াই দিব। তো জুস টুস টেস্ট করার শেষে আমি একটা রোস্ট নিয়ে ভাইয়ার মুখের মধ্যে দিয়ে দিছি। তো এই রোস্টে আলহামদুলিল্লাহ কোনো কিছু দেই নাই, এটা ঠিকঠাক ছিল। ভাইয়া এখন আমাদের ওয়ারাকে নেওয়ার জন্য ফিতা কেটে ফেললো, মানে মনে হচ্ছে যে এরকম একটা অবস্থা যে বল চলে গেল সীমানার বাইরে, এরকম টাইপস। সো আমরা এখন ভাইয়াকে নিয়ে স্টেজে যাচ্ছি। এদিকে ভাইয়াকে স্টেজে বসানো হয়েছে, আর ওনার বন্ধুরা, মোস্ট প্রবাবলি বন্ধুরা বা সিনিয়র জুনিয়র যাই হোক হোয়াট এভার, ওনারা ভাইয়াকে পাগড়ি পরায় দিল। ইটস টাইম টু বলো মা কবুল মোমেন্ট। সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে রাজি আছো? বলো বলো মাম্মি বলো। আলহামদুলিল্লাহ কবুল বলেছে। আরেকবার বলো আলহামদুলিল্লাহ কবুল। আবারও বলো আলহামদুলিল্লাহ কবুল। সবাই শুনেছেন? আলহামদুলিল্লাহ। কান্নাকাটি করে ওয়ারার মেকআপ নড়বড়ে হয়ে গেছে, সেজন্য মালিহার লাবিবা ওয়ারার মেকআপটাকে সেটিং করতেছে। এখন আমরা ওয়ারাকে ভাইয়ার পাশে বসানোর জন্য নিয়ে যাচ্ছি। যা, কারেন্ট চলে গেল। ভাইয়ার ওয়ারা এখন খেতে বসলো। আর এখানে ভাইয়াকে খাওয়ানোর জন্য খাসির মাথাটাই যে সেট করা হলো। তো এখানে অলমোস্ট ভাইয়ার ফ্রেন্ড সার্কেলে সবাই বা ফ্যামিলি সবাই আছে। তো এখানে সবাই একসাথে খেতে বসছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করবে। এখন এই তো খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে আসলে আর কোনো ক্লিপ নেওয়ার সুযোগ হয় নাই, কারণ অনেক বেশি রাশের মধ্যে দিয়েছিলাম। তো এই তো হলো ঝিনাইদার বিয়ে, সেটা আর কি খাওয়া দাওয়া হচ্ছে সবাই একসাথে। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।